गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षाৎ परम विष्णु तस्मै श्री गुरुवे नमः। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনায় আসতে চলেছি সেটি স্বয়ং বৃহস্পতির গ্রহ দেবতা নিয়েই আলোচনা করতে চলেছি। বৃহস্পতি দেবতা এমন এক গ্রহ যার দ্বারায় আমরা জীবিত বা বেঁচে আছি। কারণ বৃহস্পতি দেবতাই হচ্ছে একমাত্র গুরু, যাকে বলে জুপিটার। আমাদের 9টি গ্রহ 12টা রাশি 27টা নক্ষত্রের ল্যান্ডলর্ড হচ্ছে জুপিটার, তাকে বলা হয় বৃহস্পতি। দীর্ঘ প্রায় 4 মাস ধরে বৃহস্পতি দেবতা টোটালটাই কিন্তু কিভাবে বসে আছে, বক্রী অবস্থায় বর্তমান বসে আছে। তাহলে আগামী 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 11ই মার্চ সেই বৃহস্পতি মার্গী অবস্থায় সোজা পথে চালিত হবে, সেটি মিথুন রাশিতে। এই যে বৃহস্পতি দেবতা গ্রহ দেবতা এবং গুরু দেবতা, তিনি যে আগামী 11ই মার্চ সেই বৃহস্পতি যে মার্গী হতে চলেছে, এই মার্গীর ফলে আমরা নানান দিক থেকে সহযোগিতা হাত পেতে পারি। আমরা জানি যে বর্তমান গোচর অবস্থাতে বৃহস্পতি মীন রাশিতে বসে আছে এবং বসে আছে কে বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে, আর মীন রাশিতে বসে আছে স্যাটার্ন। এবং সাথে আর কোন গ্রহকে কিভাবে বসে আছে, মঙ্গল বসে আছে বর্তমান রাহুর অবস্থায় বসে আছে কুম্ভ রাশিতে, এবং রবি শুক্র মঙ্গল টোটালটাই কিন্তু কুম্ভ রাশিতে সঞ্চার। এই ক্যালকুলেশন অনুযায়ী যেটা আমি ক্যালকুলেশন করে দেখলাম, পৃথিবীর মধ্যে বিগত প্রায় জানুয়ারি মাস থেকে কিন্তু খুব প্রেসারে আছে। আমি এই চ্যানেলে সরাসরি লাইভে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম, আমি 2026 জানুয়ারি মাসেও কিন্তু আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে কিন্তু আমরা অনেক কিছু সমস্যার সম্মুখীন আমরা দেখতে পারি। এই আচার্য প্রেডিকশন, এটা নিউজ চ্যানেল এবং আধ্যাত্মিক শক্তির দ্বারায় আমি সত্য কথাটা বলেছিলাম। আমি বলেছিলাম যারা যারা আমার প্রোগ্রাম দেখছেন, বলেছিলাম যে 23 তারিখ, গত 23শে ফেব্রুয়ারি 23 তারিখ থেকে রাহু মঙ্গল ট্রানজিট হওয়ার জন্য পৃথিবীতে কিন্তু অনেক মহাপ্রলয় সৃষ্টি হবে। তাই দেখুন 23 তারিখে কি হলো না, 23 তারিখে রাহু মঙ্গল একসঙ্গে কন্ডিশন হয়ে 27 তারিখে কিন্তু ভূমিকম্প হলো, সেটা আমাদের পশ্চিমবঙ্গে আমরা নানান জায়গায় দেখেছি। দেন এই দুর্ঘটনার যেটা ইরানে যে ঝামেলাটা চলছে, এই আচার্য প্রেডিকশন 23 তারিখেই বলে দিয়েছিল যে এই যে দুর্ঘটনার যে ঝামেলা, মহাপ্রলয়, ইরান দুবাই যে ঝামেলা চলছে, যে যুদ্ধ সৃষ্টি হয়েছে, এটা কিন্তু জানুয়ারি মাসে হয়নি। আমি 23 তারিখে মঙ্গল যখনই রাহুর সঙ্গে ট্রানজিট করলো, তারপরেই কিন্তু যুদ্ধ সৃষ্টি এবং ভূমিকম্প সৃষ্টি কিন্তু হয়ে যায়। এটাই ক্যালকুলেশন। কি ভুল বলেছিলাম? কথাটা মিলিয়ে রাখবেন, আমার প্রতিটা ওয়ার্ড আপনারা কিন্তু মাথায় রাখবেন যে জ্যোতিষ আচার্য দেবজিতের কোনো ভুল প্রেডিকশন আমি করি না। আমি নিজে আপনাদেরকে বলেছিলাম, মাথায় রাখবেন, যারা যারা আমার প্রোগ্রাম এই চ্যানেল থেকে দেখছেন এবং আমার অ্যাস্ট্রো দেবজিৎ পেজ যে আছে সেটা দেখছেন, আমি কিন্তু আপনাদেরকে বলেইছিলাম যে 23 তারিখে রাহু মঙ্গল ট্রানজিট হওয়ার পর কিন্তু এখানে কিন্তু অনেক বড় ভাইরাস, অনেক বড় নেগেটিভ একটা সৃষ্টি হবে, যেখানে মহাপ্রলয় একটা ঘটনা যাচ্ছে। সবাইকে কিন্তু এপ্রিল মাস পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে। তা আজ হয়ে গেল মার্চ মাস, আগামী এপ্রিল মাস, এখনো একটা মাস ওয়েট। তাহলে দেখলেন ফেব্রুয়ারি মাস শেষ না হতে হতে সাথে সাথে কিন্তু মহাপ্রলয় সৃষ্টি হলো, যেটা ইরানের মহা ঝামেলা চলছে, যুদ্ধ চলছে। এর জন্য কিন্তু আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গে হয়তো একটু ট্রাবল যাবে, কিন্তু খুব বড় ধরনের ক্ষতি হবে না। কারণ কেন হবে না, না আমরা স্বয়ং এটি একটি এমন দেশ, সনাতন ধর্ম অনুযায়ী দেশ, যেখানে মাতৃশক্তি আরাধনার পুজো হয়, যেখানে মায়ের পুজো পাঠ করা হয়, এবং ভারত মা তিনি একজন মা, যেমনি দশমহাবিদ্যার দেবীর সঙ্গে যুক্ত করা হয় ভারত মাতাকে। তাহলে এবং যদি মনে করবেন আমার সঙ্গে কনসাল্ট করবেন, এই চ্যানেল থেকে সরাসরি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বার 9903854445 and 8582829 399।
এই দুটি নাম্বারে আপনি আমার সঙ্গে অবশ্যই কনসাল্ট করতে পারেন। নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান। আদারওয়াইজ যা চেম্বারগুলো আছে সেটি হলো পূর্ব মেদিনীপুর ভোমেশ্বরী বাজার ভগবানপুর রোডে, এবং মেছেদা, তারাপীঠ, শিয়ালদা, কালীঘাট, আরও অন্যান্য চেম্বার আমার আছে, এবং অনলাইন কনসাল্টও করি। যারা আসতে পারেন না তাদের জন্য আমি অনলাইন কনসাল্ট করি, অবশ্যই যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাদের পাশে আছি। তো আমি যে বিষয় নিয়ে বলেছিলাম যে আমি পরপর আমি লাইভ করছি, বৃহস্পতিবার করে আমার শনিবার করে আমার লাইভ হয়। লাইভ চ্যানেলে আমি প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ আগেই আমি বলে এসেছিলাম যে একটা ঝামেলা মহাপ্রলয়ের জায়গা আছে। আপনাদের সকলকে বলছি আপনারা কিন্তু সাবধানে থাকবেন। সব গ্রহের সাথে কিন্তু একটা গ্রহ, তিনি কিন্তু হলেন আমাদের গুরুদেব, তিনি হলেন জুপিটার, সেটি হলো বৃহস্পতি। তাহলে সেই বৃহস্পতি দেবতা আগামী 11ই মার্চ সে কিন্তু মার্গী হতে চলেছে। এই মার্গের ফলে অনেক দিক থেকে যে মহাপ্রলয় যে একটা ঘটনা চলছে, একটু হলেও কিন্তু মিনিমাইজ হবে, একটু হলেও কিন্তু আপনার ভালো অবশ্যই হবে। তাহলে এই বৃহস্পতি আমাদের কোন কোন দেবতা এবং কি কি কাজ করেন? বৃহস্পতি আমাদের গুরু দেবতা, আমাদেরকে হেল্প করবে, নানান দিক থেকে আমাদের হেল্প করে। তার সত্ত্বেও ব্যবসার জায়গা ঠিক করে, কারোর শারীরিক জায়গা ডিস্টার্ব হচ্ছে সেই জায়গাটা একটু ডিস্টার্ব হয়। আবার কারোর আবার দেখা যাচ্ছে ম্যারেজ লাইফের জায়গা ডিস্টার্ব হয়, জুপিটার যদি ডাউন অবস্থায় থাকে, এবং শারীরিক জায়গা ডিস্টার্ব হয়, কাজের জায়গা ডিস্টার্ব হয়, ম্যারেজ লাইফের জায়গাটাও দেখে, ব্যবসার জায়গাটাও দেখে গুরু যে। তাহলে গুরু এতদিন কিন্তু বক্রি অবস্থায় ছিল, কিন্তু আগামী 11ই মার্চ সেই জুপিটার বৃহস্পতি মার্গী অবস্থায় মিথুন রাশিতে সঞ্চারে বসে আছে। সেই মার্গী অবস্থায় কিন্তু মিথুন রাশিতে সঞ্চার করবে। তো এর ফলে বেশ কিছু রাশির ভালো ভালো ফল কিন্তু প্রোডিকশন দেখাবার চেষ্টা করছে। তার মধ্যে প্রথম রাশি হচ্ছে 11ই মার্চের বৃহস্পতি যখনই মার্গী হবে তার কিছুদিন পরেই কিন্তু সর্বপ্রথম বৃষ রাশি, বৃষ লগ্ন, তার কিছু ভালো হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। অর্থনৈতিক জায়গার দিক দিয়ে, কাজের জায়গায় দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে, অ্যান্ড ভালোবাসা বা কাজের জায়গা দিক দিয়েও, এই দিক দিয়ে কিন্তু সেভিংসের জায়গা দিক দিয়েও কিন্তু বৃষ রাশির ভালো একটা বিশ্ব লগ্ন দেখাচ্ছে। এবং মিথুন রাশিতেই কিন্তু সঞ্চার করছে জুপিটার। তাহলে মিথুন রাশি যে ঘরে বসে আছে সেই ঘরটাকেও কিন্তু একটু পাওয়ারফুল দেবে। তাহলে এখানে কিন্তু সাহস, পরিক্রমা, উন্নতি, সেভিংস, সম্পর্ক জায়গাটাও কিন্তু মিথুন রাশির ভালো লক্ষণ কিন্তু দেখাচ্ছে। এবং সিংহ রাশির ভালো পজিশন দেখাচ্ছে। সিংহ রাশির 2 বার ধাইয়া চলছে, তাহলে সিংহ রাশিরও কিন্তু বেশ কিছু ভালো পজিশন কিন্তু দেখাচ্ছে। এটুকু আপনারা মাথায় রাখবেন জুপিটারের মার্গী অবস্থার ফল। এবং সাথে কার ফল দেখাচ্ছে? তুলা রাশিরও কিন্তু ভালো পজিশন দেখাচ্ছে, বৃশ্চিক রাশির ভালো ফল দেখাচ্ছে, এবং ধনু রাশি এবং মকর রাশি, মীন রাশি, এই কতগুলো যে রাশি বললাম, এই রাশি লগ্নের প্রেডিকশন অনুযায়ী গ্রহের জুপিটার মার্গী অবস্থায় একটা ভালো ফল কিন্তু অবশ্যই 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 দেখাচ্ছে। তাহলে আমরা এই গুরুদেব বৃহস্পতি দেবতাকে কিভাবে সন্তুষ্ট করলে আমরা জুপিটারকে ভালো রাখতে পারি, তার জন্য কিছু কিছু আমি রেমেডি টোটকা দিচ্ছি, আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। হ্যালো, সেই জায়গা থেকে আপনারা কি করবেন, বৃহস্পতি দেবতাকে সন্তুষ্ট করার জন্য আপনারা কি করবেন, সর্বপ্রথম মাথায় রাখবেন যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই আমাদের ভগবান, গুরু ছাড়া কিন্তু কোনো বিনা নেই। স্বয়ং রামকৃষ্ণদেবেরও গুরুদেব আছেন, স্বয়ং শ্রীকৃষ্ণেরও কিন্তু গুরুদেব ছিলেন। রামকৃষ্ণদেবের তোতাপানির থেকে দীক্ষা নেবার পরে তারপরে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক হয়। তাহলে গুরুই আমাদেরকে কিন্তু সর্ব জায়গায় বাঁচায়। যদি গ্রহ রেগে যায়, বৃহস্পতি গুরুদেব বাঁচায়, আর গুরু যদি রেগে যায় তাহলে বাঁচানোওয়ালা কেউ নয়। তাহলে আমরা কিন্তু বৃহস্পতি দেবতাকেই কিন্তু আমরা সন্তুষ্ট অবশ্যই করব। তাহলে আমরা কি কি করব? সর্বপ্রথম আমরা মাথায় রাখবো এই 11ই মার্চ, আগামী 11ই মার্চ যে বৃহস্পতি দেবতা মার্গী অবস্থায় যাচ্ছে,
আমরা 11 তারিখ থেকেই কিন্তু কিছু রেমেডি করব, যাতে আমাদের বৃহস্পতি গুরু দেবতাকে সন্তুষ্ট করতে পারি। সর্বপ্রথম আমরা মাথায় রাখবো, আমাদের বাড়ির আশেপাশে যদি কারুর বাড়ি বা কোনো বাগানে বা কোথাও যদি কলা বৃক্ষ থাকে, মানে কলা গাছ, যদি কলা বৃক্ষ থাকে, সেই কলা গাছে একটু গুড় দ্বারায় আমরা গুরুদেবকে স্মরণ করে একটু কলা গাছে কিন্তু আমরা জল অভিষেক করব। যারা দেখছেন মানে শহর কলকাতায় থাকেন, তারা দেখবেন অনেক মন্দিরে দেখবেন পাশেতেই কলা গাছের বৃক্ষ কিন্তু মানে স্থাপিত করা থাকে। তো সেই কলা গাছের গোড়ায় গিয়ে মানে বৃক্ষের কাছে গিয়ে কিন্তু আপনারা একটু গুড় আর একটু গুড় ছোলা ভালো করে গুলে তামার ঘটিতে আপনারা কিন্তু স্বয়ং কলার বৃক্ষের গাছের গোড়ায় বৃক্ষেতে কিন্তু জল অভিষেক করে আপনাদের মনস্কামনা সিদ্ধি কামানোর জন্য আপনারা কিন্তু প্রার্থনা করতে পারেন। নেক্সট 11 তারিখ থেকে যখন আপনারা স্নান করবেন, স্নানের আগে জলের বালতিতে আপনারা একটু হলুদ গুঁড়ো, ডাস্ট হলুদ গুঁড়ো, সেটি কিন্তু আপনি কি করবেন না, সেটি আপনি জলের মধ্যে বালতিতে গুলে দেবেন। এবার সেই জলটি দিয়ে আপনারা কিন্তু স্নান করবেন, কিন্তু মাথায় রাখবেন সেই জলটি আপনারা কিন্তু ইউরিন ডিসপোজাল করবেন না, অনলি ফর স্নান করবেন। এটি আপনারা করুন। করার পর আপনারা কি করবেন না, আপনারা যে কলা গাছের কথাটা বললাম, কলা বৃক্ষের কাছে গিয়ে এই অভিষেকটা করবেন। এবং 11 তারিখ থেকে কিন্তু আপনারা এভরিডে একটু হলুদ দিয়ে স্নান করবেন। 11 তারিখ থেকে যে যাদের 4 মাস ধরে বৃহস্পতির বক্রির অবস্থা থাকাকালীন বেশ কিছু 4 মাস মানে গত 2025 সালের নভেম্বর ডিসেম্বর থেকে খুব স্ট্রাগল হচ্ছে, তাদের এই জীবন থেকে কিন্তু আপনারা এই যে বৃহস্পতি মার্গী হচ্ছে, এর ফলের পজিটিভ সিগন্যালটা এগুলো যদি ঠিক করতে পারেন, তাহলে আপনাদের কিন্তু অবশ্যই একটা ভালো ফল অবশ্যই আসবে। এইটুকু শুধু আপনারা মাথায় রাখবেন। আর যদি মনে হবে একটু জন্ম চার্টটা একটু দেখাবেন, নিজের পার্সোনাল ন্যাটাল চার্ট, ডেট অফ বার্থ টাইম অনুযায়ী আপনাদেরকে একটু ন্যাটাল চার্টটা দেখাবেন। যদি আপনাদের কোনো জুপিটার কোনো গ্রহ অবস্থায় নিচস্থ অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেই বৃহস্পতির ফল কিন্তু খুব ডিস্টার্ব হয়ে যায়। বৃহস্পতি যদি ডিস্টার্ব হয়, সর্বপ্রথম সেভিংসের জায়গাটা খুব ঘাটতি করে। বৃহস্পতি যদি ডিস্টার্ব হয়, ম্যারেজ লাইফের জায়গাটা ডিস্টার্ব করে। বৃহস্পতি যদি ডিস্টার্ব হয়, তাহলে মেন কথা হলো বাস্তুর জায়গাটা খুব ডিস্টার্ব করে, লিভারের প্রবলেম আসে এবং টিউমার প্লাস ক্যান্সারের একটা কন্ডিশন হয়। তাই বৃহস্পতিকে আপনারা বুস্ট করুন, বৃহস্পতি গ্রহ দেবতাকে সন্তুষ্ট করুন, দেখবেন আপনাদের কিন্তু অনেক দিক থেকে উপকার অবশ্যই হবে। এবার স্কলে নাম্বার আছে, স্কলে নাম্বারে আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বার 9903854445 অ্যান্ড 8582829399। এই দুটি নাম্বারে আপনি কিন্তু আমার সঙ্গে অবশ্যই কনসাল্ট করতে পারেন এবং অনলাইন কনসাল্ট অবশ্যই করতে পারেন। এবং মাথায় রাখবেন যে এই যে ব্যবসাটা কিন্তু আমরা সর্বসময় ব্যবসার জায়গাটা ডিস্টার্ব পাই, কিন্তু বৃহস্পতিকে যদি আমরা পাওয়ার দিতে পারি, তাহলে কিন্তু আমরা ব্যবসার জায়গাতেও কিন্তু আমরা রিলিফ পেতে পারি। এবং বৃহস্পতি গ্রহ দেবতাকে সন্তুষ্ট করার জন্য যে দুটো টিপস দিলাম, এই টিপসটি আপনি পালন করুন এবং 12 মাস যাতে আপনাদের ভালো থাকতে হয়, সেই রেমেডিটাও আপনাদেরকে আমি দিচ্ছি। কি করবেন? 3টি গাঁট হলুদ আপনি শুকনো, 3টে গাঁট হলুদ শুকনো আপনি সংগ্রহ করবেন এবং সাথে কি করবেন, একটু হলুদ কাপড় সংগ্রহ করবেন আর একটু হলুদ সর্ষে সংগ্রহ করবেন। 11ই মার্চ এই যে আসছে, 11ই মার্চে আপনি 3টে গাঁট হলুদ, একটু হলুদ সর্ষে মানে সাদা সর্ষে যেটাকে বলা হয়, হলুদ সর্ষে এবং হলুদ কাপড়ে মুড়ে আপনি আপনার গুরুদেবকে স্মরণ করে, যারা দীক্ষিত হয়েছেন সেই গুরুদেবকে শরণাপন্ন হয়ে, আর যদি দীক্ষিত না হন তাহলে গুরু বৃহস্পতির শরণাপন্ন হয়ে আপনি আপনার বাড়ির নর্থ ইস্ট বা আপনার বাড়ির মেন এন্ট্রেন্স অথবা আপনার ক্যাশ বাক্সে বা আলমারিতে আপনি রাখুন। আপনার শ্রীবৃদ্ধি, আয়, উন্নতি নানান দিক থেকে কিন্তু আপনারা সহযোগিতা পাবেন। কারণ বৃহস্পতি একমাত্র কিন্তু আমাদের প্ল্যানেট অনুযায়ী অবশ্যই হেল্প করে। যদি বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকে, তাহলে তার ব্যবসার জায়গাটাও কিন্তু খুব ডিস্টার্ব হয়। ঘরে
রোগে ভুগছে, ঘরে ক্যান্সার রোগ নিয়ে ভুগছে, এমন কিছু রোগ হয়েছে ডাক্তার দেখানো হচ্ছে অথচ সেই ডাক্তার ঠিকভাবে রোগ খুঁজে পাচ্ছে না। এটা যদি বৃহস্পতি ডিস্টার্ব হয় তাহলে এখানে কিন্তু আপনাদের এই প্রবলেমটাই শো করে, যেখানে কিন্তু উন্নতির কোনো প্রভাব দেখা যাবে না। তাহলে আপনাদের যদি মনে হয় কোনো জ্যোতিষী, যাকে আপনার ভালো লাগে, আপনি যে আমার কাছেই আসবেন এর কোনো মানে নেই, যাকে আপনার ভালো লাগে আপনারা কিন্তু কনসাল্ট করতেই পারেন। তাই গুরু বৃহস্পতিকে আপনারা ঠিক করুন, কারণ গুরু বৃহস্পতিই একমাত্র নানান দিক থেকে আমাদের হেল্প করে, অনেক দিক থেকে হেল্প করে। বৃহস্পতি ডিস্টার্ব থাকলে আপনারা মাথায় রাখবেন যে আপনাদের নর্থ ইস্ট জায়গাটা একটু ড্যামেজ হয়ে গেল। বৃহস্পতি ডিস্টার্ব থাকলে নর্থ ইস্ট জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে গেল, অর্থাৎ উত্তর পূর্ব কোণটা আপনাদের নষ্ট হয়ে গেল। তাহলে এখানে কিভাবে নষ্টটা বুঝবেন? আপনার যদি এই নর্থ ইস্ট কর্নারে যদি কোনো ড্রেন কানেকশন করা থাকে, যদি কিচেন করা থাকে, যদি কোনো টয়লেট ল্যাট্রিন করা থাকে, যদি আপনার এই নর্থ ইস্টে যদি কোনো লাল রং বা লাল পর্দা, ঘরের পর্দা যদি করানো থাকে, নর্থ ইস্টে মেন এন্ট্রেন্স যদি হয়, দরজা যদি হয়, সদর দরজা হয়, রান্নাঘর যদি হয়, তাহলে এই নর্থ ইস্ট জায়গার জন্য, মানে নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব কোণ, তাহলে উত্তর পূর্ব কোণটা ড্যামেজ হয়ে গেল। তাহলে উত্তর পূর্ব কোণের জায়গাটাই হচ্ছে স্বয়ং গুরুদেবের জায়গা। আমরা গুরুদেবকে স্থাপিত বা গুরুদেবকে আমরা প্রণাম করে তাকে আমরা স্মরণ করে রাখি ঠিক নর্থ ইস্টের মধ্যে। তাহলে যাদের জুপিটার খারাপ আছে, মানে বৃহস্পতি ডিস্টার্ব আছে, তাদের কিন্তু নর্থ ইস্টটাই ড্যামেজ হয়ে যায়। তাই আপনারা একটু ফলো করে রাখুন। তাই আপনার যদি মনে হয় যে কনসাল্ট করবেন, আমি অবশ্যই আপনাদের পাশে আছি, আমি অবশ্যই আছি। তো এখানেও আমরা একটাই কথা বলি, যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। 9903854445 এই একটি নাম্বার। নেক্সট নাম্বার হচ্ছে 8582829399। এই দুটি নাম্বারে আপনি কিন্তু আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেম্বার হচ্ছে শিলিগুড়ি, মালদা, তারাপীঠ, মেছেদা, শিয়ালদা, হাওড়া ময়দান, এবং নিজস্ব গৃহ মন্দির আমি বলেই দিলাম পূর্ব মেদিনীপুর, ভগবানপুর রোড, অঞ্জলি জুয়েলার্স। এই চেম্বারগুলো আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন, এবং অনলাইনেও কনসাল্ট করি। যারা আসতে পাচ্ছেন না গুপ্তভাবে, আমি গুপ্তভাবে আপনাদের পার্সোনাল ন্যাটাল চার্ট বিচার করে গুপ্তভাবেই আপনাদের আমি কাজ করে দিই। এবং ম্যাক্সিমাম সাংসারিক জায়গায় কিন্তু একটা চির খেয়ে যায়, অর্থাৎ ফাটল হয়ে যায়। এটাও কিন্তু গুরু বৃহস্পতির জন্য কিন্তু কানেকশনটা দেখাচ্ছে, কেন গুরু একমাত্র রাস্তা দেখায়। তাহলে গুরুকে সন্তুষ্ট করতে পারলেই, গুরুদেবকে সহযোগিতা, গুরুদেবের আশীর্বাদ পেতে পারলে, তাহলে আপনাদের কিন্তু নানান দিক থেকে সম্পর্কের জায়গা ডিটাচ হচ্ছে, তো সেই জায়গা থেকেও কিন্তু আপনাদের কিন্তু সমাধান হবে। যাদের ব্যবসার জায়গা ডিস্টার্ব হচ্ছে, তাহলে ব্যবসার জায়গাও কিন্তু আপনারা এই প্রসেসে কিন্তু কাজ করতে পারেন। কোন প্রসেসে? না, আমি যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো মাথায় রাখুন। যদি কোনো বৃদ্ধ মানুষ এই 11 তারিখের পর থেকে কোনো বৃদ্ধ মানুষ যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে, আপনি সেই ব্যক্তিকে প্লিজ আপনি কি করবেন, সেই ব্যক্তিকে আপনি নিজের স্বার্থ মতন আপনি কিছু নিবেদন করবেন, কোনো খাওয়া দাওয়া দেবেন, কিছু খাওয়া দাওয়া দেবেন, ঠিক আছে? এইগুলো আপনি করাবার চেষ্টা করুন। এবার ম্যাক্সিমাম দেখছেন, এখন ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে কি, বিগত প্রায় 3 বছর, 4 বছর, 5 বছর ধরে প্রেম চলছে, ভালোবাসা আছে, ছোট ছোট ব্যাপার নিয়ে ডিস্টার্ব হচ্ছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, ডিস্টার্ব, সেটেলমেন্ট আছে, ঠিক আছে, ভালোবাসা আছে। কিন্তু যখনই আপনারা ওই ভালোবাসাটাকে টিকিয়ে নিয়ে গিয়ে যখন আপনারা বিবাহিত জীবনের জায়গা নিয়ে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে কোনো না কোনো আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় 2 থেকে 3 মাসের মধ্যে ব্রেকআপ হয়ে গেল, অথচ আপনাদের কিন্তু প্রেম বিগত 5 বছর ধরে ছিল। কিন্তু যেই একটা লং টাইম গেল, তারপরে যখন আপনারা সেটেলমেন্ট, একটা রেজিস্ট্রির একটা ডিসিশন নেবার চেষ্টা করছেন, তখন দুই পক্ষ থেকে কোনো না কোনো আন্ডারস্ট্যান্ডিং ডিস্টার্বের জন্য ওটাকে কিন্তু ক্র্যাক হয়ে যায়। এখানে জন্মচার্টে দেখতে হবে, সপ্তম ঘরের হাউসকে আমাকে আগে দেখতে হবে। তাই সপ্তম ঘরের হাউস ল্যান্ডলর্ড যদি কোনো পীড়িত হয়,
তাহলে এখানে কিন্তু সেই ডিস্টার্বটা হয়। তার আগেও দেখতে হবে গুরুদেব মানে বৃহস্পতি। একটু আগেই বলেছিলাম যে বৃহস্পতি দেবতা কিন্তু ম্যারেজ লাইফটাকেও কিন্তু উনি ভালো করে দেখেন। তাহলে যদি সেরমই যদি কোনো কন্ডিশন মনে হয় তাহলে আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ম্যারেজ লাইফের জায়গাটা আবার কেউ দেখুন বিয়ে করেছেন, বিয়ে হয়ে গেল, 3 মাসের মধ্যে দেখা গেল সেই বিয়েটাও কিন্তু, অথচ সে অ্যারেঞ্জ ম্যারেজ, সে প্রেম করে বিয়ে করেনি, দেখাশোনা করেই বিয়েটা হয়েছে, কিন্তু দেখা গেল 3 মাসের মধ্যেই সে কিন্তু তার সংসারকে নিয়ে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না। অথবা দেখা গেল তার ভালো চাকরি বা ব্যবসা দেখেই ভালো করে বিয়ে হয়েছে, 3 মাসের পর দেখা গেল তার চাকরি বা ব্যবসাটা বসে গেল এবং তার এমনই ডিস্টার্ব হলো সেখানে সে সংসার করতে পারছে না, উন্নতি আসছে না, চাকরি চলে যায়, যা ব্যবসা চলে যায়, সে তখন বাপের বাড়ি আবার চলে যাচ্ছে। এরকমও ঘটনা দেখেছি। ভালো ব্যবসা বিয়ের পরে দেখা গেল সেই ব্যবসাটা কিন্তু ভালোভাবে চলছে না বলে, সংসারটা টলমলো হচ্ছে বলে সংসারটা ভেঙে গিয়ে বা আনডিস্টার্ব হয়ে গিয়ে সে কিন্তু বাপের বাড়ি চলে যায়। এটা যদি আপনারা একটু আগে থেকে জন্ম চার্টটা যদি বিচার করতে পারেন তাহলে কিন্তু এই এত বড় কিন্তু সমস্যাটা কিন্তু আসে না। তাই একটু জটক বিচারটা খুব প্রয়োজন। স্বামী স্ত্রী যে দুজনের লাখ লাখ টাকা দিয়ে আপনারা কিন্তু ম্যারেজ লাইফের জায়গাটা সেটেলমেন্ট করতে গিয়ে, বিয়ে করতে গিয়ে আপনারা লাখ লাখ টাকা দিয়ে খরচা করছেন, কিন্তু যখন আপনারা এতটা এগোচ্ছেন তাহলে কেন কিছু টাকাটা দিয়ে কিছু বিনিময় আপনারা গ্রহচারটা যদি দুটোকে অ্যাডজাস্টিং জটক বিচার করে যদি বিয়েটা করেন তাহলে এই সমস্যাটা তো হয় না। ঠিক তেমনি আপনাদেরকে মাথায় রাখতে হবে বৃহস্পতি যদি কোনো কারণবশত ডিস্টার্ব হয়, আমি কিন্তু বৃহস্পতি নিয়ে কেন বলছি, আজকের টপিক কিন্তু বৃহস্পতিকে নিয়ে, ঠিক আছে? এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবং শুধু তাই নয়, আপনি বিয়ে দিয়েছেন এবং এমনই একটা সার্কিট হলো, মানুষ যেন তার আচার অচর দেখে পছন্দ হচ্ছে না, সেখানে একটা হিংসাপনা যায়। তখন তার বিয়ের মধ্যে কিছু মানুষ আছে, আপনারা নেমন্তন্ন করেছেন, 1000 2000 নেমন্ত্রিত করেছেন, তার মধ্যে কিছু কূটনীতি মানুষ আছে যাতে সংসারটা নষ্ট হয়ে যায়। সেখানে সেই বিয়ের দিনেতেই যখন তার ছাতনা তোলার কাজ হয়, ওই ফুলজারার সঙ্গে কিছু কাপড় পরে থাকে এবং গায়ের অঙ্গের কাপড়ও কেটে নিয়ে কিন্তু সেই কিছু ব্যক্তি আছে তন্ত্রক্রিয়ার মাধ্যমে তার সংসারটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু এরকমও কিছু মানুষ আছে সংসারটাকে নষ্ট করাবার জন্য তন্ত্রক্রিয়া করে থাকে। এখান থেকেও কিন্তু আপনারা মাথায় রাখবেন, যার নর্থ ইস্ট ড্যামেজ, যে ব্যক্তির জন্ম প্ল্যানেটে রবি যদি ডিস্টার্ব থাকে, বৃহস্পতি যদি ডিস্টার্ব থাকে, ঈশান কোণে যদি কারোর টয়লেট ল্যাট্রিন থাকে, তাহলে আপনি মাথায় রাখবেন আপনার পরিবারের কোনো না কোনো ব্যক্তির ওপর দিয়ে কিন্তু তন্ত্রক্রিয়া অবশ্যই করছে। তার জন্যই আপনাদের ম্যারেজ লাইফের জায়গা, সেভিংসের জায়গা, কাজের জায়গা, শারীরিক জায়গা, মানসিক জায়গা, সম্পর্কের জায়গা, এই জায়গাগুলো কিন্তু ক্র্যাক হচ্ছে। তাই কোনো ভালো জ্যোতিষীর দ্বারায় আপনি কনসাল্ট করুন, অথবা যদি মনে হয় এই আচার্য দেবজিদের সঙ্গে কনসাল্ট করবেন, তো আমি অবশ্যই আপনাদের পাশে আছি, আমি অবশ্যই আপনাদের সঙ্গে আমি হেল্প করব। তাই যে কোনো সমস্যার জন্য, হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা। হ্যালো 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 লাইনটা কেটে গেল, যাই হোক ডিসকানেকশন হয়ে গেছে। আপনারা যখন ফোন করবেন তখন টিভি থেকে একটু সরে আসবেন। টিভি থেকে সরে আসলে কি হয়, আপনাদের কানেকশনটা অনেকটা কমফর্টেবল হয়। টিভির মুখের সামনে যদি এসে ফোনে করে কথা বলবেন, সেখানে কিন্তু আপনাদের কিন্তু এই জায়গাটা ঠিক হবে না। তাই আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার নিজস্ব গৃহ মন্দির আপনাকে বলেই রাখলাম, নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেম্বার আছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড অঞ্জলি জুয়েলার্স, এবং শিয়ালদা, কালীঘাট, বর্ধমান, তারাপীঠ, মেছেদা, এবং অতগুলো চেম্বার আমি ডিল করছি এবং অনলাইন কনসাল্ট করছি। নমস্কার। হ্যালো 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 ফোন ঢুকছে?
হ্যালো, হ্যাঁ, যেটা আপনাদেরকে আমি একটা কথা বলে রাখছি, যদি মনে হয় যে আমার সঙ্গে কনসাল্ট করবেন তো নাম্বার স্ক্রলে যাচ্ছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। ম্যাক্সিমাম লোকের আমি দেখতে পাচ্ছি ব্যবসার জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব হচ্ছে। ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি যে দাদা আমি যা রোজগার করছি তার থেকে বেশি আমার ব্যয় হচ্ছে। আবার যদি মাসোয়ারা যদি 15,000 টাকা মাইনে হয়, তা দেখা যাচ্ছে মাসের শেষে 15,000 টাকা তো পরের প্রশ্ন, আমার 20-30,000 টাকা 25,000 টাকা এক্সট্রা চলে যাচ্ছে, যেখানে আমি কিন্তু সেভিংসটাকে সেটেলমেন্ট করতে পারছি না। আপনি কি করবেন? আমি একটা রেমেডি দিচ্ছি। আপনি আপনার যে ক্যাশ বাক্স আছে, আপনার ঘরের যে আলমারি আছে, তার মধ্যে আপনি কি করবেন, একটা হলুদ কাপড়, আপনার যে আলমারি আছে, আলমারির যে আপনার ড্রয়ার আছে, তাতে আপনি হলুদ কাপড় পেতে ওর মধ্যে 5টা 1 টাকার কয়েন, কাঁচা কয়েন, 5টা 1 টাকার কাঁচা কয়েন এবং 5টি গাঁট শুকনো হলুদ, 5টি কড়ি এবং একটু হলুদ সর্ষে আর সাথে হলুদ গুঁড়ো একটু ছিটিয়ে নিয়ে আপনি আপনার অর্থ টাকার পয়সার মধ্যে আপনি ক্যাশ বাক্সে বা আলমারির যে ড্রয়ার হয় তাতে আপনি রাখবেন। রাখার পর আপনি নিজে বুঝতে পারবেন হ্যালো, হ্যালো, আপনারা টিভি থেকে সরে আসুন দিদি ভাই, আপনারা যারা ফোন করছেন আপনারা টিভি থেকে সরে আসুন। টিভি থেকে সরে আসলে আপনারা কিন্তু ভালোভাবে কথা বলতে পারবেন। আপনাদের এমনই কিছু নেটওয়ার্ক প্রবলেম বা টিভির সঙ্গে কানেকশন করছেন, আপনারা কিন্তু আমার কাছে আসতে পারছেন না, এটা আপনাদের ডেফিনেটলি দুর্ভাগ্যর কানেকশন। হ্যালো, 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 হ্যালো। তো সেই জায়গা থেকে আমি একটাই কথা আপনাকে বলে রাখছি, যদি মনে হবে আমার সঙ্গে অবশ্যই কনসাল্ট করবেন। এবং যোগাযোগের ঠিকানা আমি আরেকবার বলে আমার প্রোগ্রামে আমি স্টপের জায়গায় যাচ্ছি। তো আমার নিজস্ব এটাই আমার লাস্ট প্রোগ্রাম করে আমি ছাড়ছি, আপনি অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করুন। নাম্বার হচ্ছে 9903854445 অ্যান্ড 8582829399। নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান এবং আদারওয়াইজ চেম্বার হচ্ছে আমার পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড অঞ্জলি জুয়েলার্স, এইখানে আমার চেম্বার আছে। শিয়ালদায়, তারাপীঠ, বর্ধমান, মেছেদা এবং শিলিগুড়ি, মালদা, এই এতগুলো আমি চেম্বার কিন্তু ডিল করছি। এতগুলো চেম্বারের সাথে সাথে আমি আরও ডিল করছি কি অনলাইন কনসাল্ট। অনলাইন কনসাল্ট মানে আপনারা যদি আসতে না পারেন, আপনারা কিন্তু নির্ভাবনায় নিশ্চিন্তে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের কাজ করে দিই। আপনারা দেখেছেন আমি যা কাজ করি, ভিডিও কনফারেন্সে আপনাদের আমি কাজ করে দিই। নির্ভাবনা নিশ্চিন্তে আপনারা আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন এবং কাজ করার পর যখন আপনাদেরকে আমি প্রেসক্রাইব করি তখন কিন্তু টোটালটাই বাই পোস্ট অফিসের মাধ্যমে যারা দূরপাল্লা আছেন, মালদা, তারাপীঠ, এদিকে আরও দূর আছে, শিলিগুড়ি, দিল্লি, বোম্বে, গুজরাট, যেখানে টাটা, জামশেদপুর, বহু দূর দূরান্ত থেকে মানুষ আমার কাছে আসতে পারেন না, তাদের জন্য কিন্তু আমি অনলাইন কনসাল্ট করি। এবং নির্ভাবনা আপনারা ভালো মতন জানেন আমি যখন কাজ করি আপনাদেরকে সরাসরি আমি ভিডিও কনফারেন্সে কাজ করাই। তাতেও যদি আপনারা আসতে পারেন না বা আপনারা ভিডিও কল রিসিভ করতে চান না বা বলেন না আমার একটু অসুবিধা আছে, তখন আমি ভিডিও ফুটেজ কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, আপনারা দেখেছেন। তা আমি কিন্তু এইভাবেই কাজ করি। তাই যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রী স্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয় মা, জয় মা, জয় মা।